এখানে গেটের কাছে এনে তাকে পিন ডাউন করতে পেরেছে। গেটের কাছে কিন্তু ভিতরে কিন্তু তাকে পিন ডাউন, বাট তার আগে কিন্তু দেয়ার ওয়াজ এ পার্সু ফ্রম দেয়ার অ্যান্ড উইথ এ হিউজ মব টাইপের একটা সিচুয়েশন, কিন্তু দেয়ার ওয়ার মেনি পিপল দেয়ার, নট অনলি সিঙ্গেল। নর্মালি যে আমরা কালকে পল্লবীতে দেখলাম মাত্র 5, 7, 8 or 10, ইট ইজ নট লাইক দ্যাট, দেয়ার আর হিউজ পিপল যারা এটা করে তাকে চেস করে আলটিমেটলি গেটের ভিতরে পিন ডাউন করে দেন দে হ্যাভ নকড হিম উইথ, আপনারা দেখেছেন যে বিভিন্ন শার্প এজ দিয়ে, অ্যান্ড ফাইনালি দ্য ব্রুটালিটি উই হ্যাভ সিন। এই যে করেছে এই সময়টায় কিন্তু আমাদের ওখানে কোনো ডিউটি নাই, কারণ গেট নাম্বার 2 আমাদের সে হচ্ছে ঢাকা মহানগরীর ইনচার্জ, সে নিজে কয়েকবার গিয়ে বলে এসছে যে স্যার এই ডিউটিটাকে অ্যাডজাস্ট করেন, ইট ইজ ভেরি ভালনারেবল ফর টু হ্যাভ ডিউটি আপ টু 2। এবং ওখানে কোনো সিসিটিভি ক্যামেরা কি আপনারা পেয়েছেন? ইজ দেয়ার এনি ক্যামেরা শট উই হ্যাভ রিসিভ ফ্রম দেয়ার? নো। সব পেয়েছি আমরা পাবলিকের যারা আশেপাশ থেকে ভিডিও করতেছিল বাই মোবাইল ফোন। অ্যাজ দেয়ার ওয়াজ নো সিসিটিভি ক্যামেরা, হি ফোকাসড, হি সেড দ্যাট হাউ কাম এ মেইন 3 এন্ট্রি ইজ নট কাভার্ড, নট ইভেন ইমার্জেন্সির সামনে আমি নিজে গিয়েছি, আমি নিজে গিয়ে দেখে আসছি যে যখন হয় না আমি নিজে বলেছি যে এটা কেন এখানে সিসিটিভি কাজ করতেছে না, বিকজ এইটা ছাড়া তো আলটিমেটলি আই এম ব্লাইন্ড। কারণ যখন ওখানে এই ঘটনা হচ্ছে ফর অ্যারাউন্ড ভিতরে কিন্তু অ্যারাউন্ড 5 to 10 মিনিটসের একটা স্লট হয়েছে, তারপরে কিন্তু তাকে আবার টেনে বের হয়ে ওখানে বের করার পরে ওখানে আবার মব সবাই চারপাশ থেকে আবার মানে বর্বরচিত অ্যাক্টিভিটিস হয়েছে। এই সময়টায় কিন্তু ওখানে কিন্তু আপনারা দেখেছেন ছাতা নিয়ে একটা লোক ছিল এবং আরও অনেকে ছিল যারা কিন্তু যে কোনো একজন গিয়ে অ্যাটলিস্ট দৌড় দিতে পারতো, এই আসো এখানে, এরকম তা হয়নি। হয়েছে কি ওখান থেকে খবর গেছে হচ্ছে ডাইরেক্টরের কাছে, এবং ডাইরেক্টরের পাশেই আমাদের আনসারের পিসি ছিল। সো বাই দিস টাইম ইট ইজ টু লেট টু রেসপন্স। আমার যদি ওখানে আনসার সদস্য ডেপ্লয় না থাকে, হাউ উইল রেসপন্স? যে ক্যাম্প আছে সে ক্যাম্পে তো সবাই রেস্টে আছে, তারা তো আর জানে না এখানে কি হচ্ছে। এবং আপনারা যারা মিটফোর্ড করেছে ওখানে যে পরিমাণ ক্রাউড, ওখানে প্রায় যখন মিছিল টিছিল হয় ওই ক্রাউডের আওয়াজে এখানের যে ইনসিডেন্টটা বর্বরচিত হামলাটা হয়েছে তখন ছিল আবার বৃষ্টি, এর মধ্যে দেয়ার ওয়াজ রেইন, ছাদের মধ্যে রেইনের অন্যান্য আরও সার্কামস্টেন্সিয়াল যে কারণগুলো আছে, তো ইট ওয়াজ এ টোটাল ব্লাইন্ডনেস। দ্যার ইজ নো যে আজগুবি হাওয়ার উপরে সে খবর পেয়ে যাবে এবং দৌড়ে যাবে, তা না, সামবডি হ্যাজ টু অ্যাটলিস্ট নক। দ্যার ওয়াজ নো সাচ নক। সো ইফ দ্যার ইজ নো নক করতে পারতো কারা? হাসপাতালের যারা ওখানে স্থায়ী সদস্য যারা ছিল বিভিন্ন পর্যায়ের, ওখানে তো তৃতীয় চতুর্থ বিভিন্ন শ্রেণীর অনেকের লোক ছিল, বাট দে ইভেন ডিড নট ফিল টু ইনফর্ম। ইফ ইট ইজ নট ইনফর্ম দেন হাউ দ্যাট, অ্যান্ড যদি এবং মূলত হচ্ছে ওখানে যদি আরও কিছুক্ষণ থাকতো তাহলে একটা কথা ছিল, ওখান থেকে সাথে সাথে তো আবার বাইর করে নিয়ে চলে গেছে। আমরা তো দেখেছি শুধু ভিডিও স্লটের ওই অংশটুকু, বাট তারপরে যে নিয়ে ওখানে লাফালাফি সেটা তো আবার আলাদা আলাদা ক্যামেরা শটে আসছে, ওই সেম শটে আসেনি। ওখানে আমাদের আনসারের তো কোনো ব্যত্যয়ের কোনো সুযোগই নাই। আমি ওখানে ডিউটি নাই, হাউ ক্যান আই মেক সামওয়ান রেসপন্সিবল? অ্যান্ড ইট ইজ নট এরিয়া ডিফেন্স, আমি যেটা বললাম এরিয়া প্রোটেকশন তো না, ইট ইজ নট এরিয়া প্রোটেকশন, ইট গোজ বেসড অন দ্য রোস্টার, যে কে কোথায় দাঁড়াবে এটা পুরো হাসপাতালের ডিউটি রোস্টারে ফিক্স করা আছে, যে এই জায়গায় গ্যাস্ট্রোলজি অমুক জায়গায় অমুক জায়গায় অমুক জায়গায়। এবং সেই ক্ষেত্রে আমাদের গেটে ছিল 2টা পর্যন্ত ডিউটি, ঘটনা হয়েছে বিকালে 5টার পরে, ওই সময় তো ওই জায়গায় নাই লোক। দেন হাউ ক্যান ইউ মেক এ ব্যত্যয়, হাউ ক্যান ইউ মেক এ সামওয়ান রেসপন্সিবল? তা তো না, ইট ইজ নট এনিওয়ে। আর আমি শুধু বললাম যে রেয়ার যে প্রবাবিলিটি, যে লোকেশন অফ আওয়ার রেস্টিং এরিয়া, আমি সেটা নিয়ে বলতেছি যে দ্যাট ওয়াজ এ রিমোট রেসপন্সিবিলিটি, যে হ্যাঁ রেস্ট এরিয়া ওরা ঘুমাইতেছে কেন? সামওয়ান হ্যাজ টু গো অ্যান্ড নক অ্যান্ড ইনফর্ম দ্যাট আই নিড সাপোর্ট ফ্রম দ্য হসপিটাল। নান, আমার পিসি তো ফার্স্ট ওই ডাইরেক্টরের কাছে খবর পাওয়ার পর দৌড়ায় আয়সা তো দেখছে, তখন তো বাই দিস টাইম ইট ইজ গন আউট অফ দ্য অ্যান্ড দ্য ডিসিশন ফ্রম দ্য অথরিটি ওয়াজ, যাক বাইরে হইলে আমাদের কোনো দায়িত্ব নাই, ফরগেট ইট, দ্যাট ওয়াজ দ্য ডিসিশন। এটা তার নির্দেশ ছাড়া তো সে হি ক্যানট গো, বিকজ দ্যাট ইজ বিয়ন্ড। তারপরে যদি ভিতরে, আমি তো বললাম যদি এই ধরনের নৃশংস কোনো ঘটনা হয়, এটা তো সেলফ ডিফেন্স হিসাবে ইভেন এ ইন্ডিভিজুয়াল সিটিজেন is responsible to react, even individual সেখানে anyone who is with the uniform supposed to react, বাট সেই রিয়াকশনের তো সুযোগ আলটিমেটলি পায় নাই, কারণ পাশেই সে যখন চলে গেছে হসপিটালের ডিরেক্টর বলছে ওকে ফরগেট ইট, বিকজ এই ধরনের ঘটনা তো ওনারা আগে দেখছে,
because they lived in that condition and environment, they have shown that এই ধরনের ঘটনা হয়। বলছে ঠিক আছে বাবা, ওকে, শেষ। অ্যান্ড দ্যাটস অল ফ্রম আওয়ার সাইড। সো আনসারের এখানে ব্যর্থ হওয়ার কোনো সুযোগই নেই। যদি ব্যর্থ হতো, হ্যাঁ, এবং এটার এই পুরো সিকিউরিটির দায়িত্ব কিন্তু আনসার হসপিটালের একজন এডি, সহকারী পরিচালকের, হু ইজ দ্য কমান্ডার অফ দিস পিপল। ইট ইজ নট দ্যাট আমরা তো ওদের সাথে এমওইউ করে এমবডিড আনসারগুলোকে তাদের উপরে নিরাপত্তার দায়িত্ব ছেড়ে দেওয়া হয়। তারা যেভাবে ফিল করে সেভাবে আমরা হয়তো সাজেস্ট করি, উই সাজেস্ট দেন, অ্যান্ড অ্যাকর্ডিংলি উই সাজেস্টেড দ্যাট তোমরা তোমাদের গার্ডগুলোকে বাড়াও, হ্যাঁ, কিছু সিসিটিভি লাগাও, আমাদের বিভিন্ন পয়েন্টে এগুলো ঠিক করো। এবং আপনারা জানেন যে আমরা অনেক জায়গায় এবার আমাদের এই জুলাই বিপ্লবের পরে আমরা যে জায়গাগুলোতে এই প্রতিবন্ধকতাগুলো পেয়েছি সেখান থেকে আমরা গার্ড ক্লোজ করে নিয়ে আসছি। এমন কোনো আমরা বাধ্যবাধকতা নাই কাউকে আমরা ওখানে গার্ড দিতে হবে। ইফ সামবডি ইজ নট কমপ্লাইং উইথ আওয়ার রিকোয়ারমেন্ট, বিকজ উই সাইন এমওইউ, সে এমওইউ অনুযায়ী সে যদি তার গার্ডের পরিধি অনুযায়ী না করে, উই র্যাপ আপ অ্যান্ড ক্লোজ দ্য গার্ডস। অনেক জায়গায় আছে আমাদের আনসারের সৈনিক ডাকাতদের অ্যাটাকের মধ্যে পড়ছে, দে হ্যাড বিন অ্যাটাক বাই এই যে নারায়ণগঞ্জে এবং বিভিন্ন জায়গায়, এবং ওরা রেসপন্স করছে করে ওদেরকে আলটিমেটলি জায়গা হচ্ছে মনে করেন 100 একর, গার্ড রাখছে হলো 10 জন। হাউ দিস 10 পিপল উইল প্রোটেক্ট দিস 100 একর্স অফ এরিয়া? সো ওই জায়গাগুলো আমরা অনেকগুলো ক্লোজ করে আনছি, কিন্তু একটা সরকারি প্রতিষ্ঠান তো আমি চাইলে ক্লোজ করতে পারি না। আই ক্যানট ক্লোজ দ্যাট, নাহলে কালকে রাতেই আমি গার্ড ক্লোজ করে নিয়ে আসতাম। কারণ if the environment is like that, you don't own your people who is supposed to be leader to protect, then why should I leave them? তাকে তো সেই দায়িত্ব দেওয়া হয়েছে যে ওখানে এই লোকগুলোকে সে নিরাপত্তার কাজে পরিচালনা করবে। সে তা না করে যদি বলে যে না তোমরা কি করছো, যেখানে when we repeatedly said that you enhance your security arrangement, কিন্তু যে মিটিংটা ওই দিন হয়েছে আপনারা সাংবাদিকরা ছিলেন, ওখানে অবৈধ দোকান মানে উচ্ছেদ, তারপরে অন্যান্য যে পরিত্যক্ত যে একটা বিল্ডিং আছে সেই পরিত্যক্ত বিল্ডিং নিয়ে দ্যার ইজ এ হিউজ কনফ্লিক্ট ইনসাইড সেই বিল্ডিংকে মুক্ত করা, এই কাজ আমার এমবডিড আনসার এগুলোর জন্য অ্যাসাইন করা না। দে আর নট অ্যাসাইন ফর ইট, দে আর নট ট্রেন ফর ইট, দে আর নট গিভেন ফর ইট। দে আর দেয়ার টু প্রোটেক্ট দ্য সিভিলিয়ান, আমাদের সাধারণ জনগণকে প্রোটেকশন দেওয়ার জন্য। এই ধরনের কাজ করতে হলে তাকে আলাদা করে অন্য সরকারি যে সংস্থা, ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য যে অ্যারেঞ্জমেন্টগুলো আছে সেটা নিয়ে করতে হবে। বাট দ্য ফোকাস ওয়াজ দেয়ার। যেমন আপনারা জানেন আমাদের ছাত্র ভাইয়েরা আবেদন করছে, আজকে ওরা কর্মবিরতি করেছে, আমি যেটা শুনেছি, শাটডাউন করেছে। কেন? ওদের প্রোটেকশনের জন্য। আপনারা হয়তো জানেন না যে ওই প্রোটেকশনের জন্য ছাত্ররা যখন কালকে আবেদন করছে, বলছে আপনার কলেজের ক্যাম্পাসের জন্য তো আমার কোনো আনসার বরাদ্দ নাই। এটা তো বরাদ্দ হইতে হবে, কারণ কলেজ ক্যাম্পাসের দায়িত্ব হচ্ছে স্বাস্থ্য শিক্ষা বিভাগের, আমাদের ডিজি হেলথের, আর এইটা হচ্ছে হাসপাতাল সেবা বিভাগ। সো ওরা হচ্ছে পাইছে আনসার, এরা তো পায় নাই। এখন তো এটা বললে হবে না যে তাহলে এটা প্রসেস করে তাকে যে প্রিন্সিপাল যে কলেজের, হি হ্যাজ টু মেক এ অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড গেট দ্যাট, নাহলে ওখানে আনসার যাবে কোথায়, কীভাবে প্রোটেকশন দেবে? বাট দে থিঙ্ক দ্যাট উই আর ইন দ্য সেম ক্যাম্পাস and with this we will do everything, which is impractical and which is not legally at all sound also as well. তো এই জায়গাগুলো আমাদের মানে বিভ্রান্তিগুলো থাকে, বোঝার জায়গা, এবং সবাইয়ের আশা যে ওই যে আমি আপনাদেরকে প্রথম বলছি, আপনারা হয়তো সুনির্দিষ্ট করেন, এই যে ব্যাটালিয়ান আনসারের যে ভূমিকা ইন ডিফেন্ডিং সামওয়ান, ইট ইজ নট দ্য সেম ফর এমবডিড আনসার।